পটলে দেওয়ার জন্য ওই পাশ থেকে কয়েকটা সার নিয়ে আসলাম ভাই, কিন্তু এখন ধানের যে অবস্থা, ধানে তো মনে হচ্ছে কলেরা হয়েছে, ওষুধ লাগবে। এ মইন ভাই, হ্যাঁ এই ওই ধান হ্যাঁ ওই পাতা পাইকে যাচ্ছে আর ধান কাঁচা রয়েছে, এর জন্য কি এই ওষুধ নিলে হবে? হ্যাঁ এই রে, আর ওই পাশে লালটাও রয়েছে না, লালটাও নেই। বাড়ির পাশের মাহাবুরে এই ওষুধটা দিল সেদিন দেখলাম, এই জন্য এটা নিলাম আর এটা নিচ্ছি। ভাই আর একটা সমস্যার কথা শোন, আমার ধানের পাতায় মনে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দেখে রোদের উপর ধরে রেখেছিলাম, পুড়ে পুড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। তারপরে ওই খোল বসে যাচ্ছে, এই সবকিছু মিলে বিশাল একটা যন্ত্রণায় আছি। কি করা যায় কদিনই ভাই? এই সমস্যাটা এখন সবারই আছে। তুই কি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেছিস? কোন জায়গায়? ওই কৃষি অফিস। ওই কৃষি অফিসের কথা কইস নে, ওই কৃষি অফিসার বউসে লেভেলে নিয়ে আনিমুনি গেছে মনে হয় থাইল্যান্ডে, আমার মনে হয় 1 সপ্তাহ ধরে কৃষি অফিসে পাক দিচ্ছি, ওদের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। আর ওদের যেসব পিয়ন তাগের পুঙ্গায় হলো কারেন্ট সব, ওদের মনে করে যে শুনলি অফিসারের কথা ওরা ক্ষতিই চায় না। এখন তোর ওষুধের কোনো নাম জানা থাকলে ক। আরে পাগল, আমার তো সব ওষুধের নাম জানা আছে, তারপরেও তোর কাছে শুনতেছি যে তুই কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেছিস কিনা। তুই কি করছিস? উরা চান আর আমরা হচ্ছে বামুন, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো যায় নাকি? এখন তোর কি ওষুধ নেব তাই কয়, এই দুটোই হবে? ওই 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 পাশে বড় একটা বোতল। হ্যাঁ হ্যাঁ এই রে। এডে হ্যাঁ ঠিক আছে, তোর কাছে আসলে তুই যে পরিমাণে ঝুড়ি তুমি 500 টাকা দিবা না? করে দিবি? হ্যাঁ করে দিয়া যাবে না, দুইজনে 5-5 10 কাটা কাইটে চলে আসবা না বাড়ি। 5 কাটাকাটি চলে আসবি কেন? সকাল থেকে দুপুর পর্যন্ত তো হাজিরে, তা অন্তত 12টা পর্যন্ত তো কাজ করে দিবি। হ্যাঁ পাগল, এখন কি এই রোদে কাজ করার মতো আছে? 500 টাকায় 10টা পর্যন্ত কাজ করে দিয়ে চলে আসবো। 5 কাটা ধান কাটবি, দুজনে গেলি 10 কাটা, তা বাকি ধান কাটবে কিডা? কোন জেলা রে? আচ্ছা আমি ঠিক আছে অন্য লোক দেখতেছি। শোন, আমরা তো কম কইছি, আরো 2-1 জায়গায় যাইয়ে দেখ, ওরা 6000 টাকা করে কবে না। গিয়েছি আমি আরো কয়েক জায়গায়, ওরা অন্য জায়গায় কাজ করতেছে, ওরা ফ্রি নেই, না হলে আমারও প্রিয় লোক ছিল, তারা কম রাখতো। ওরে বৃষ্টি বাদলের সময় তাড়াতাড়ি ধানগুলো কাটে বাড়ি নিয়ে আয়, না হলে আমও যাবে না, সালাও যাবে না। ঠিক আছে সকালবেলা চলে যাস নে, উত্তর মাঠে যাস না, উত্তর পাশের ওই ভুইতি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু পানি নিয়ে যাস না। বিস্কুট নিয়ে যাবি বলো। নিজের প্রতিদিন তার থেকে ডবল আমার করতে হয়। দুটো লোক নিছি, 800 করে হাজিরা নিলো, ধান বাইন্দে থুয়ে হাঁটা দে। এখনো দেখা করতে পারিনি। তোর তো কোনো খোঁজই নেই। ভাই এই ধান এখন ববো, বয়ে রাত্রির ভিতরে ঝাড়বো, ঝাড়ে কালকে সকালে আড়তে নিয়ে বেসবো, তারপর দুপুরে দেখা করবো। শোন, দুপুর বেলায় শুধু দেখা করলে হবে না, দেখা করে টাকাটা দিয়ে আসিস, আমার মহাজনের হালখাতা করতে হবে। দেখ পানে ভাই, ওই যে আবার জোন নিছিলাম, ওরা কাজ ফেলাই দিয়ে চলে গেছে, কালকে করবে। আকাশের অবস্থা তো ভালো না, এখন ওদের জন্য তো বসে থাকলে হবে না, তাই নিজে নিজে বয়ে এখন বাড়ি নিয়ে যাব। টেনশন করিস না ভাই, একটু কাজ করতে দে। আচ্ছা কর কর, তাড়াতাড়ি কর, আর দেখা করিস কিন্তু। খাতার হিসেবটা করে রাখিস, কালকে করবানে। এই মইন ভাই, হ্যাঁ ভাই। এই 15 কেজি সার কবে নিয়া? এই যে লেখা। তাহলে চিন্তা করা যায়। এই তুই কি সব ভুলে যাস? তোর ভাইপোরে তুই এতে পাঠাইলি, এটা তারিখ লেখা রয়েছে। 15 কেজি সার নিতে কইছিস তোর ভাইপোর কাছে, 15 কেজি সার, আর এর নিচে দুটো কীটনাশকের বোতল, ওই কুনাতে দুটো দিছি, একদিনই নিয়ে গেছে। ভুলে তো আর এমনি যায়নি, ভুলে গেছি কি সাদে? ওই দিন তো আমি আর 15 কেজি সার নিতে পাঠাইনি, 8 কেজি নিতে পাঠাইছি। এই
ইয়ার সময় মনে ছিল না তুই কবে কোন সার নিছিস ডে বাই ডে লেখা রয়েছে আমার টাকা ফেলা তারপরে কথা ক। টাকা ফেলা মানে আমরা কৃষকরা কারোর টাকা মাইরে খাই নে, আমাদেরই সবাই ঠকাই খাই। আর নাই তো ৯,৭০০ টাকা কিরকম বিল হয় ১ বিঘে ধান লাগায়? তুই তো বেশি বেশি ওষুধ লাগাইছিস, আমার এত ওষুধ লাগে? ধান কটা উঠলে যাকে ধান নাই তার জনের দাম বাড়াই দেয় ১,০০০ টাকা। হারামজাদারা সারা বছর পড়ে থাকে, বসে থাকে, কাজ থাকে না, আর ধান একটু যখন ওঠে তখনই কাজের দাম বাড়াই দেয় আগুনের মতো করে। তোরে বারবার করে বলিস তুই হিসেব কর, হিসেব করে আমার একটু টুইকে দে, আমি বাড়ি নিয়ে যাই। ওই সময় লিখে দিসনি, এখন সারের বিল বানাইছিস ৯,৭০০ টাকা। এবার ধান কাইটে বাড়ি আনতে গেল ৫০০,০০০ টাকা, লাগাতি নিড়তি কয় টাকা গেল। এবার এই যে সারা বছর খাটলাম কুত্তা খাটা, খাইতে থাকলোটা কি আমাদের মতো কৃষকের? আমাদের কাছ থেকে সবাই মেরে খাবা, ওই আড়তে গেলেও দাম পায়নি। তোমাদের কাছে আসলেও সারের দাম বেশি, আবার ধান বেচতে আসলে দাম কম, চাল কিনতে গেলে আবার দাম বেশি। কৃষক হয়ে যে কত বিপদে পড়েছি, কানে মোড়া দিচ্ছি রে ভাই। ধান আর জীবনে লাগাবো না, তখন বেশি সার বুঝিস নি? আমার মতো যদি ১০০ কৃষক ধান লাগানো বাদ দিয়ে দেয়, তোরা কি খাবি? তোরা ব্যবসায়িকরাই বা কি খাবি? এনে বিল নে ৩০০ টাকা ব্যাগ দে। আকাশে মেঘ হইলো আর ৩০০ টাকার কাগজ লিখলি মনে নেই? ওইটা লিখিলাম না খাতায়। এই নির্ঘাত কইলো আর একটা মিথ্যে কথা, ৩ দিন আগে নিয়ে গেছি, ও বলে এখনো লিখিনি। যত সব সিটারি করে সব আমাদের সাথে, আমরা কৃষকরা আমাদেরই পায়ে বয়েছে। আমি এই কানে মোড়া দিলাম, আমি যদি আর ধান লাগাইছি জীবনে তারপর নাম পাল্টাই অ্যাকশনে। কৃষি ক্ষেত্রটি হচ্ছে সব থেকে সরল একটা ক্ষেত্র। এই কৃষি কাজ করা অধিকাংশ মানুষই সরল হয়ে থাকে। কষ্ট করে ফসল ফলিয়ে সেই ফসল বাজারে তুললে দালাল ও সিন্ডিকেট টাকাওয়ালা ব্যবসায়ীরা সেই ফসল অল্প দামে কিনে নিয়ে সারা বাংলাদেশ সহ বড় বড় বাজারে বেশি বেশি দামে বিক্রি করতেছে। সুতরাং কৃষকের মূল্য নেই, কৃষকের হাতে থাকা ফসলের মূল্য নেই। কৃষকের হাত থেকে ফসল বেরিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে গেলে তখন ফসলের মূল্য বেড়ে যায়। এবং কিছু অসাধু দোকানদার আছে যারা কৃষকদের সরলতাকে কাজে লাগিয়ে কৃষি মালামালের দাম বেশি রাখে। বিশ্বাস করেন ভাই, এই সমস্ত অসাধু মানুষদের বিচার আল্লাহ একদিন ঠিকই করবে।